টার্গেট সিআইডি। আমি আসছি তোমাদের রাতের ঘুম কেড়ে নিতে। এসিপি বীর সিংহ, তৈরি থেকো তোমার দলবল। স্যার, আমাদের অফিসের ঠিকানায় একটা পার্সেল এসেছে। কই দেখি কি আছে। সার্থকী, মানুষজন ওয়াচ করে করে তো ওয়াচ টাওয়ার হয়ে গেছে। এটা আগে ওয়াচ করো যে পার্সেল এসছে, নাম ঠিকানা কি আছে। স্যার, পার্সেলে কোনো ঠিকানাও নেই আর পোস্ট অফিসে কোনো স্ট্যাম্পও নেই। কই দেখি। টু সিআইডি কলকাতা ব্যুরো। স্যার, আমাদেরকে কি এভাবে পার্সেল করে পাঠাবে? স্যার, ভিতরটা খুললে বোঝা যাবে। আগে স্ক্যান করে নাও। স্যার, এই বাক্সের মধ্যে একটা খাম আছে, খামের মধ্যে দুটো কাগজ আছে। বার করো। এটা চিঠি স্যার, আমাদের অ্যাড্রেস করে লেখা। পড়ো। প্রিয় সিআইডি, আমি আপনাদের টিমের বিশাল বড় ফ্যান, আর তাই আপনাদের চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি একজনকে খুন করতে চলেছি। আমি চাই আপনারা আমাকে আটকান। আমার কাছে পৌঁছানোর জন্য কিছু সূত্র পাঠানো। আপনাদের একান্ত অনামী ভক্ত। স্যার, খুন করতে যাচ্ছে, তাও আমাদের চ্যালেঞ্জ করে। আর এই কাগজে অদ্ভুত ধরনের কিছু চিহ্ন। স্ট্রেঞ্জ। স্যার প্লিজ। আমি যদি ভুল না হই তাহলে এগুলো তো প্রাচীন ঐতিহাসিক যুগের হরফ বলে মনে হচ্ছে। গার্গী, দেখো। হ্যাঁ স্যার, ঐতিহাসিক যুগের হরফ। আর এগুলো শুধুমাত্র কোনো চিহ্ন নয়, এগুলো নিজস্ব অর্থ আছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে এই প্রত্যেকটা চিহ্ন আলাদা আলাদা মানে প্রকাশ করে, যেটা শুধুমাত্র এই হরফের নির্মাতাই জানে, অন্য কেউ না। কিন্তু স্যার, এই চিঠিটার সাথে এটার সম্পর্ক কি? অনেক কিছু সম্পর্ক আছে। আমাদের এই অনামী ভক্ত আমাদের চ্যালেঞ্জ করছে, তাকে ধরার জন্যে সূত্র পাঠাচ্ছে। আর এই সিম্বলগুলোই স্যার সেই সূত্র। গার্গী, তুমি তো পাজল সলভ করতে ভালোবাসো। আমার মনে হচ্ছে এবার সময় এসেছে তোমার সেই প্র্যাকটিসটাকে কাজে লাগানো। এই হরফের অর্থ খুঁজে বার করো। কিছু পেলে? স্যার, আসলে এই সিম্বলগুলো এতটাই পুরনো দিনের ইতিহাসের পাতা থেকে নেওয়া যে এটাকে ডিকোড করা খুব কঠিন স্যার। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন রকমের পারমিটেশন কম্বিনেশন করার, যদি একটা কিওয়ার্ড অন্তত পেয়ে যাই। গার্গী, যেভাবেই হোক ওই কিওয়ার্ড থেকে একটা সূত্র অন্তত বার করতে হবে। স্যার, সূত্র বলতে তো কোনো পার্টিকুলার জায়গা বা অ্যাড্রেস হতে পারে। হতেই পারে যে খুনি চায় আমরা তার কাছে গিয়ে পৌঁছই, তাকে ধরি। কিন্তু তাহলেও সূত্র বলতে সে শুধু রাস্তার নাম নেবে কেন? কোনো বিল্ডিং, কোনো বাড়ি বা কোনো পার্টিকুলার এরিয়ার কথাও তো বলতে পারে। আমারও তাই মনে হচ্ছে স্যার। আমরা চেষ্টা করছি হরফগুলোর মানে খুঁজে বার করার, আর মনে হচ্ছে এই মানেগুলো জুড়লে আমরা সেই রাস্তা বা এরিয়ার নাম পেয়েও যেতে পারি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমাদের হাতে একদম সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। প্লিজ। স্যার, আমার কেন জানি মনে হচ্ছে যে খুনি আমাদের সঙ্গে সময় নিয়ে খেলা করছে। ও আমাদের সময়কে নিজের কাজে ইউজ করছে। রাইট জাকুশন, অ্যাবসলিউটলি রাইট। যে সময়টা আমরা এই সূত্র খুঁজতে ব্যস্ত, সেই সময়টাও নিজের ক্রাইম করে বেরিয়ে চলে যাচ্ছে। সার্থকী, সার্থকী, এই মুহূর্তে তোমার কাছে শহরের কোথাও কোনো খুনের খবর আছে? অ্যাকচুয়ালি স্যার, প্রত্যেক দিনই তো কোথাও না কোথাও খুন হচ্ছে। স্যার, এইভাবে তো বলা সম্ভব নয়।
তবে স্যার আমার কিন্তু একটা কথা মনে হয়, এই হুমকির চিঠি দেওয়া বা এই যে চ্যালেঞ্জ করা, এগুলো কোনো পাবলিসিটি স্টান্ট নয় তো? পাবলিসিটি স্টান্ট? সাতকি, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এটাই বুঝতে হয় যে লোকটা বদ্ধ উন্মাদ, আর তাকে এভাবে রাস্তায় ছেড়ে রাখা উচিত নয়। পেয়ে গেছি স্যার। এই দেখুন স্যার, এই হরফগুলোকে ডিকোড করলে কতগুলো নতুন মানে পাওয়া যাচ্ছে, আর যেগুলোকে জুড়লে বাংলা করলে বেশ কয়েকটা লাইন পাওয়া যায়। যেমন? ও যা বলতে চাইছে, মানুষ আসলে এমন এক ধরনের পশু যারা সমাজে বাস করেও নিজেদের সঙ্গে নিজেরাই লড়াই করে, আর জঙ্গলের পশু একসাথে থাকে অন্যদের হাত থেকে নিজেদের বাঁচাবার জন্য। মানুষের উদ্দেশ্য হয় সবসময় অন্যের জায়গা কেড়ে নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার। তাই তারা নিজেরা দলাদলি করে, বিশ্বাসঘাতকতা করে, আবার একে অপরকে ক্রস করে নিজেদের বাঁচার জন্য। সবাই বাঁচতে চায়, অন্যের ওপর রাজত্ব করতে চায় কিং হয়ে, কিন্তু একটা রাজত্ব তো একটাই কিং হয়। স্যার এটার মানে কি দাঁড়ালো? হ্যাঁ স্যার, কি বলতে চাইছে বুঝতে পারছি না। পাগলের পাগলামি। হাতের সামনে আসলে ওর ওই ব্রেনের ভাবনা চিন্তার লাইনটা কেটে দিতাম। জীবনে সব কিছু করতো, শুধু ভাবতো না। রণজয়, স্যার, এই গোটাটা শুনে তোমার কোথাও খটকা লাগলো না? লাগলো তো স্যার। ওই ইংরেজি দুটো শব্দ, কিং এবং ক্রস, অতগুলো বাংলা হরফের মধ্যে কিং অ্যান্ড ক্রস, স্ট্রেঞ্জ। গ্রেট রণজয়, আমারও ঠিক ওই দুটো জায়গাতেই খটকা লেগেছে। রাজা শব্দটা ব্যবহার না করে কিং শব্দটা ব্যবহার করলো কেন? আর ক্রস স্যার, এই কিং আর ক্রসের মধ্যে কিছু একটা ব্যাপার থাকতে পারে। হতে পারে যে এই দুটোর শব্দ দিয়ে আমাদের রাস্তাটা সে বোঝাতে চাইছে। কিন্তু স্যার কিং বা ক্রস দিয়ে কোনো রাস্তার নাম হতে পারে? হতে পারে স্যার, হতে পারে। কিংস্টন স্ট্রিট। কিংস্টন স্ট্রিট। সাতকি, স্যার। এক্ষুনি এই মুহূর্তে খোঁজ নাও কিংস্টন স্ট্রিটে কোনো খুন বা অস্বাভাবিক ঘটনার খবর আছে কিনা। ইয়েস স্যার। গুড। যাকো, শহরে ম্যাপ নিয়ে এসো। কিং দিয়ে আর কোনো রাস্তা, আর কোনো এরিয়া আছে কিনা সেটা জানতে হবে। কুইক কুইক কুইক। রাইট স্যার। স্যার আপনি ঠিকই বলেছেন, কিংস্টন স্ট্রিটের ক্রসিংয়ে যে পাব আছে, একটু আগে ওখানে একটা ডেড বডি পাওয়া গেছে। কিংস্টন স্ট্রিটের ক্রসিং। ক্রস। রণজয়, স্যার, হ্যাঁ স্যার। এরকম এরকম নৃশংসভাবে কে খুন করলো? শুনুন স্যার। আপনি চেনেন, পরিচয় জানেন? না স্যার, আগে তো কখনো দেখিনি। গার্গী, বডিটা চেক করো। স্যার, স্যার একটা ওয়ালেট পাওয়া গেছে। দেখি। উদিতাংশ, WBK ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। কিন্তু কলকাতা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর এই দুপুরবেলায় পাবে কি করবে? স্যার, বডিতে স্ট্রাগলের দাগ আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে পেছন থেকে কেউ খুব জোরে ঘাড় চেপে ধরেছিল। আরেকটা ব্যাপার স্যার, ডেড বডি বা তার আশেপাশে কোনো ফিঙ্গারপ্রিন্টস পেলাম না। খুনি খুব সাবধান, সমস্ত ফিঙ্গারপ্রিন্টস মুছে দিয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। একজন ভাইস চ্যান্সেলরকে
এইভাবে কে খুন করলো আর কেনই বা খুন করলো? স্যার, এখানে একটা মার্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ঠিক চিহ্ন নয়, কিছু কিছু লেখা আছে মনে হচ্ছে স্যার। দেখি যাবো। হ্যাঁ স্যার, সাতকি ঠিকই বলছে, এটা কোনো প্রাচীন লিপির অক্ষর। সাতকি, তুমি এটা ছবি নিয়ে নাও, এটা পরে পরীক্ষা করে দেখতে হবে। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন, ভিড়ের মধ্যে ওই ছেলেটা কেমন একটা অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে, দেখুন। হ্যাঁ স্যার, আমিও খেয়াল করেছি। মনে হয় ও খুনের ব্যাপারে কিছু জানে। এই যে ভাই, ছাতকি কার্গি, পালাতে দিও না, ধরো ধরো। ওই! স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার। কিছু কলোনি তো পালাচ্ছিলে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি কিচ্ছু জানি না। সিআইডিকে ভয় পায় দুজন, এক ক্রাইম আর একজন ক্রিমিনাল। তুমি ভয় পাচ্ছ তার কারণ তুমি ক্রাইম বা ক্রিমিনালের যে কোনো একজনকে চেনো, জানো। না স্যার, স্যার আমি পাবে ঢুকছিলাম, পাবে ঢুকতে পেয়ে বাইরে থেকে একটা অদ্ভুত চিৎকার শুনতে পেয়ে আমি বাইরে বেরিয়ে দেখি একটা লোক, একটা লোক বাড়িতে পড়ে রয়েছে। আমি স্যার কিচ্ছু জানি না এর বিষয়ে। বিশ্বাস তার মানে করুন। তুমি কাউকে খুন করতে দেখোনি? না না, আমি কাউকে খুন হতে দেখিনি, কোনো খুনিকে দেখিনি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তাহলে তো স্যার, ও যদি সত্যি বলে থাকে, আমাদের তো এই খুনের আর আই উইটনেসই রইল না। স্যার, তার থেকেও একটা বড় প্রশ্ন, একজন ভাইস চ্যান্সেলর এই সময় একটা পাবের পার্কিং লটে কি করছিল? আমাদের একবার ইউনিভার্সিটি যেতে হবে, উদিতাংশুর ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিতে হবে, আর ওখানে গেলে আমাদের চলার রাস্তাটা অনেক অনেক পরিষ্কার হয়ে যাবে। নমস্কার, আমরা সেরি কলকাতা ব্যুরো থেকে এসেছি, উদিতাংশুর ব্যাপারে কিছু জানতে চাই। স্যারের ব্যাপারে জানতে চান কেন? কিছু হয়েছে? সরি, মিস্টার উদ্দাংশু খুন হয়েছেন। স্যার খুন হয়েছেন? কিভাবে? আপনি একটু ভিতরে আসুন, ওখানে গিয়ে কথা বলুন প্লিজ। আমি বলছিলাম, উনি তো কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরোলেন। একটু আগেই অফিস থেকে বেরোলেন? কতক্ষণ আগে? তাও ঘন্টাখানেক হলো। কিন্তু আমাকে একটু খুলে বলবেন যে কি হয়েছে, মানে উনি কিভাবে খুন হয়েছেন, কোথায় খুন হয়েছেন? এটা পাবে পাপড়ি লটে, কেউ ওনাকে ছুরি মেরেছে। পাবে? কিন্তু স্যার তো ড্রিঙ্ক করেন না, উনি পাবে যাবেন কেন? হয়তো উনি কারোর সাথে দেখা করতে গেছিলেন। কিন্তু কারোর সঙ্গে দেখা করতে গেলেও উনি পাবে যাবেন কেন? তাছাড়া উনি তো বেরোবার আগেও আমাকে বলে গেলেন যে স্টুডেন্টদের সঙ্গে ওনার মিটিং আছে, উনি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসছেন। আচ্ছা, মনে করে দেখুন তো, উনি বেরোনোর আগে কারোর সাথে ফোনে কথা বলছিলেন? মানে কোনো ফোন এসেছিল ওনার কাছে? ফোন? হ্যাঁ, একটা ফোন এসেছিল, কিন্তু কার ফোন সেটা আমি বলতে পারবো না। গার্গি, তুমি ফোন কল লিস্টটা চেক করো, দেখো কোথা থেকে ফোন এসেছে। স্যার, সাতকি, স্যার, ওই ভদ্রলোকের প্যান্টের পকেট থেকে একটা ওয়ালেট পাওয়া গেছে, ওয়ালেটের মধ্যে একটা ফোন বুক ছিল, সেই ফোন বুকের নাম্বারগুলো চেক করে দেখো
আমাদের জানতে হবে কে ফোন করেছিল, কোথা থেকে করেছিল। স্যার 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 চেক করে দেখলাম, লাস্ট যে নাম্বারটা রয়েছে সেটা একটা মোবাইল নাম্বার, আর সেই নাম্বার থেকে 1 ঘন্টা 15 মিনিট আগে এই ফোনে কল এসেছে। রাইট। সাতকি, গাড়ির নাম্বারের সাথে এই নাম্বারটা মিলিয়ে দেখো মেলে কিনা। আর গার্গী, নাম্বারটায় ফোন করে দেখো কে ফোন করেছিল। স্যার 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 কল করে দেখলাম, সুইচ অফ। আর স্যার ডায়েরিতে লেখা নাম্বারগুলোর সাথে এই নাম্বারটা ম্যাচ করছে না। আমি একটা কথা বলবো। বলুন। বলছিলাম যে স্যারের ওয়ালেটটি কি আপনাদের কাছে? হ্যাঁ, ওনার পকেটেই ছিল। কিন্তু কিভাবে? ওটা তো গতকালই চুরি হয়ে গিয়েছিল। গতকাল মানে কোথায়, কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে উনি আমাকে বলছিলেন যে কালকে অফিসে আসবার সময় ওই ওয়ালেটটা চুরি হয়ে যায়। মানে কতগুলো জরুরি নাম্বার ওর মধ্যে ছিল, সেটা হারিয়ে গেল বলে উনি খুব চিন্তা করছিলেন। সে কি তাহলে ওটা ওখানে এলো কি করে? আমি বোধহয় বুঝতে পেরেছি, উনি ওয়ালেটটা ফেরত দেবে বলেই ওনাকে ওখানে ডেকেছিলাম। কিন্তু স্যার কেউ হঠাৎ ভাইস চ্যান্সেলরকে খুন করতে যাবে কেন? মানে খুনের তো কোনো মোটিভই পাচ্ছি না। মোটিভ জানতে গেলে পার্সোনাল লাইফ সম্পর্কে আগে ভালো করে জানতে হবে। হয়তো ওনার কোনো শত্রু ছিল যে ওকে খুন করতে চায়। স্যার আমার মনে হয় ওনার পার্সোনাল লাইফ জানতে হলে আপনাদের ওনার স্ত্রীর কাছে যাওয়া উচিত। রাইট ইউ আর। ওনার স্ত্রী একমাত্র বলতে পারবে কে ওর শত্রু ছিল, আর ভদ্রলোককে মেরে কার কতটা লাভ হলো। দেখুন, কাজটা যেই করে থাকুক সেটা শত্রুতা ছাড়া সম্ভব নয়। আপনি তো উদিতাংশুবাবুর স্ত্রী, আপনি ভালো করে বলতে পারবেন যে ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল কি ছিল না, বাড়িতে, ফ্যামিলিতে কিংবা অফিসে। দেখুন, আপনারা তো আমার স্বামীকে চিনতেন না, তাই এ কথা বলছেন। উনি ওনার পড়াশোনা, ইউনিভার্সিটি আর স্টুডেন্ট এসব নিয়েই সময় কাটাতেন। সবাই ওনাকে খুব রেসপেক্ট করতো। আমার তো জানা নেই কারোর সাথে ওনার কোনো শত্রুতা ছিল বলে। আপনি মনে করে দেখুন তো যে ইউনিভার্সিটিতে কখনো এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা। ওখানে কিছু হলে তো আমি জানতাম, অন্তত উনি তো আমাকে বলতেন। আচ্ছা ম্যাডাম, এমন কোনো অস্বাভাবিক ঘটনা কি আপনার মনে পড়ছে? ওনার কাছে হুমকি দিয়ে কোনো রকম কোনো ফোন কল এসেছিল? একটু একটু মনে করে দেখুন না প্লিজ, এরকম কিছু। কি? হ্যাঁ হ্যাঁ, একটা একটা ঘটনা আমার মনে পড়েছে। ঘটনা? কি ঘটনা? এটাই তো আমরা এতক্ষণ ধরে জানতে চাইছিলাম, আপনি বলুন। কিছুদিন আগে পরীক্ষার সময় একটা ছেলে ক্লাসে টোকাটুকি করছিল। উনি তাকে হাতে নাতে ধরে ফেলেছিল, ধরে সারা জীবনের জন্য ওকে সাসপেন্ড করে দেয়। তখন স্টুডেন্ট বলেছিল ওনাকে খুন করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছিল। এই সাসপেন্ড হওয়া ছেলেটার কি নাম? যতদূর মনে পড়ছে, হ্যাঁ শুভদীপ। হ্যাঁ হ্যাঁ, শুভদীপ। শুভদীপ। সাতকি, এই শুভদীপের নারী নক্ষত্র সমস্ত কিছু আমার চাই। তুমি শুভদীপ? হ্যাঁ, কী ব্যাপার বলুন। স্যারকে মেরে এখানে ক্যারাম খেলা হচ্ছে। আমি কিছু করিনি স্যার, আমি কিছু।
দেখে তো মনে হচ্ছে দুধের শিশু। ওর মরলেই বিছানায় করে দেবে। বিশু স্যার, উদিতাংশুকে কেন খুন করেছিস? খুন? স্যার আমি খুন করিনি স্যার, বিশ্বাস করুন আমি খুন করিনি, আমি জানি না, আমি এ ব্যাপারে কিছু জানি না স্যার। কি জানো আর কি জানো না তার হিসেব আমরা মিলিয়ে নিয়েছি। উদিতাংশু বাবু তোমাকে সাসপেন্ড করেছিলেন না, তার জন্য তুমি কালকে তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিলে, তাওনি? হ্যাঁ বলেছিলাম স্যার, মানে স্যারের সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছিল, তারপর আমি, কিন্তু স্যার খুন হয়েছেন স্যার, আমি জানি না স্যার, আমি সত্যি বলছি স্যার। জানো না যখন, তাহলে আমাদের দেখে পালাচ্ছিলে কেন? ভয়ে স্যার, ভয়ে। আমি ভাবলাম স্যারের সঙ্গে সেই ঝামেলাটার জন্য আপনারা বোধহয় আমাকে ধরতে এসেছেন স্যার। আজ সকালে কোথায় ছিলে? আজ সকাল এই তো কাছেই স্যার, আমি আমার বাইক নিয়ে ঘুরছিলাম স্যার। বাইক নিয়ে ঘুরছিলে? তার মানে কোনো প্রমাণ নেই, কেউ দেখেনি। কি করবো স্যার? কি আবার করবে? নিয়ে চলো সঙ্গে। যদি প্রমাণ করতে পারে কিছু করেনি তাহলে ছেড়ে দেবো, তা না হলে সারা জীবন জেলখানায়। স্যার আমি সত্যি স্যার কিছু করিনি স্যার, আমি জানি না স্যার, আমি স্যার। পেলে কিছু হাতে লেখায়? ট অক্ষরটা ম্যাচ করছে। তাহলে কি স্যার শুভদীপই উদিতাংশকে খুন করেছে? আমার সেটা মনে হয় না স্যার। শুভদীপ একজন স্টুডেন্ট, ও যদি মারতেই চায় তাহলে হঠাৎ করে আমাদের জানিয়ে কেন চ্যালেঞ্জ করে? পয়েন্ট রণজয়। আর তাছাড়া শুভদীপের এগেনস্টে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, শুধু এই হাতের লেখাটা ছাড়া। না স্যার, ট অক্ষরটা ছাড়া কোনো কিছুই ম্যাচ করছে না। তার মানে এই হাতের লেখা দুটো সম্পূর্ণভাবে আলাদা দুটো লোকের। শুধু আলাদা নয়, সম্পূর্ণ আলাদা। হাতের লেখা থেকে মানুষের মনের পরিচয় জানা যায়। যেমন এই চিঠিটা যে লিখেছে তার হাতের প্রেশার দেখে বোঝা যায় যে লোকটি ভীষণ জেদি। শুভদীপের চিঠিতে সেই প্রেশারটা নেই। জেদি প্রকৃতির, তার মানে স্যার ও জেদ ধরেছে খুন করবেই। একজন সাইকোপ্যাথ ছাড়া এমন জেদ কে করতে পারে সাত্তকী? মানে পাগল খুনি? স্যার দেখুন, একজন খুনির সাথে লড়াই করা যায়, কিন্তু একজন পাগলের সাথে স্যার। তোমাকে সিআইডিতে কে ভর্তি করেছে? স্যার আবার একটা চিঠি এসেছে, একদম সেম, কোনো অ্যাড্রেস নেই, কোনো স্ট্যাম্প নেই। ও মাই গুডনেস। কি হয়েছে স্যার? আবার একটা চ্যালেঞ্জ রণজয়, আবার কেউ খুন হতে চলেছে। আবার? তার মানে স্যার শুভদীপকে নিয়ে আমরা খামোখাই সময় নষ্ট করছি। রণজয় স্যার, এটা স্ক্যান করো, স্ক্যান করে দেখো কোনো কোড পাও কিনা। রাগি, যদি কোনো কোড থাকে সেটাকে ব্রেক করার চেষ্টা করো, তা না হলে আরও একজন নিরপরাধ মানুষ খুন হতে চলেছে। কুইক কুইক কুইক। হলো গার্গী, তাড়াতাড়ি করো, সময় নেই। একটা মানুষের সময়সীমা ক্রমশ কমে চলেছে। স্যার হচ্ছে স্যার, হচ্ছে স্যার। এনক্রিপ্টেড কোডটা অলমোস্ট, দেখি, অলমোস্ট ব্রেক করে ফেলেছি স্যার। কিছু ফেলে যাবো। স্যার চিঠিটা পড়তে গিয়ে খেয়াল করলাম যে চিঠিটা স্কাইজোল হ্যান্ডরাইটিং টাইপে লেখা। কি টাইপ? স্কাইজোল হ্যান্ডরাইটিং টাইপ স্যার। স্কাইজোল্ড হ্যান্ডরাইটিং টাইপ, ওকে। যারা এই টাইপের লেখে তারা খুব ডায়াবলিক্যাল মাইন্ডেড হয়, মানে যদি একবার মনে করে কোনো কাজ করবে তাহলে তারা সেটা করেই ছাড়ে, সেটা খুন হোক বা অন্য যে কোনো কিছু। এদের যে কোনো কাজে বাড়াবাড়ি রকমের ইনভলভমেন্ট থাকে এবং সেটা পাগলামির পর্যায়ে পৌঁছতে পারে, মানে সাইকোপ্যাথ বলতে পারেন স্যার। আমিও সেরকমই কিছু একটা ভাবছিলাম।
স্যার ওর হাতের লেখা খুব প্রেশার দিয়ে লিখেছে, কিন্তু খুব ধীরে ধীরে। দেখলেই বোঝা যাচ্ছে যে খুনি খুব ভেবে আর ইনভলভমেন্টের সঙ্গে কাজটা করেছে। একে আটকাতে হবে চাক্কু। স্যার ফাইনালি কোডটা ব্রেক করা গেছে স্যার। কি মেসেজ? স্যার ডিকোড মেসেজে এটাই বলছে যে আমি এখন লেকের জলের মতো স্বচ্ছ, যেখানে সব কিছু চোখের ওপরে ভাসছে কিন্তু নজরে পড়ছে না। আমি তো গায়ে নুন মেখেছি, তাই লেকের জলে সবার চোখের সামনে শুধু ভেসে আছি, ডুবছি না। গায়ে নুন মেখেছি আর লেকের জলে ভাসছি, মানেটা কি? স্যার শুধু জল নয়, লেকের জল আবার তার সাথে নুন। আমার মনে হয় স্যার এই লেকের জলে কোনো রকম গন্ডগোল আছে। লেকের জল, লেকের জল, জল আবার লেকের জল সাথে নুন। লেক, সল্ট লেক। তার মানে স্যার নেক্সট খুনটা সল্ট লেকে হবে? তাই তো মনে হচ্ছে জাগ্গু, নেক্সট খুনটা সল্ট লেকেই হবে, কিন্তু কাকে খুন করবে সেটাই খুঁজে বার করতে হবে। স্যার হ্যাঁ স্যার আরেকটা জিনিস ভাবুন, আমরা যে প্রথম কোডটা পেয়েছি তার সাথে একটা ইনিশিয়াল ছিল, দ্যাট ইজ ইউ। পরের কোডটায় আরও একটা ইনিশিয়াল পেলাম, দ্যাট ইজ এম। এই দুটো কোডের মধ্যে আমার মনে হয় কোনো না কোনো ধাঁধা লুকিয়ে আছে। হ্যাঁ স্যার, ইনিশিয়ালেই উত্তরটা আছে। প্রথমটা ছিল ইউ, আর ইউ মানে তো উদিতাংশু। তার মানে স্যার নেক্সট যে খুন হবে তার নামের ইনিশিয়াল এম। ভেরি গুড গার্গি, ইউ মানে উদিতাংশু। কিন্তু উদিতাংশুকে তো আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু যেভাবেই হোক এই এমকে আমাদের বাঁচাতে হবেই। কিন্তু সল্ট লেক তো অনেক বড় এলাকা, এমনি একজনকে কিভাবে খুঁজে পাবো স্যার? খুঁজতে হবে সত্যকে, যেভাবেই হোক। হ্যালো, হ্যাঁ নমস্কার, সিআইডি কলকাতা ব্যুরো থেকে সিনিয়র ইন্সপেক্টর অনুজা বলছি। হ্যালো মিস্টার মোহন। বলছি। সিআইডি কলকাতা ব্যুরো থেকে বলছি। দেখুন, আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একজন খুনি কয়েকজনকে খুন করবে বলে প্ল্যান করেছে। তাই আপনারা একটু সাবধানে থাকবেন। সন্দেহজনক কিছু দেখলেই আমাদের কিন্তু ফোন করবেন। সন্দেহজনক তো কিছু এখনো চোখে পড়েনি। হ্যাঁ না, তবু বলে রাখছি, মানে চোখ কান খোলা রাখবেন আর কিছু দেখলেই আমাদের কিন্তু খবর দেবেন। কে আপনি? কাকে চাই? এই মোহন নামের লোকগুলো না কোনো ম্যানার্স জানে না। কেন, কি হলো? আরে আমি ফোন করছিলাম, দরজায় কাকে একটা দেখলো আর দুম করে আমার মুখের ফোনটা কেটে দিল। সাতকি, দরজা খুলে না জানলা খুলে কথা বলছে সেটা তুমি জানলে কি করে? স্যার আমি দৌড়বেলার আওয়াজ শুনলাম, দরজা কাকে দেখলো কে জানে স্যার, মুখের ওপর ফোনটা দুম করে। দরজা খোলার সাথে সাথেই তোমার ফোনটা কেটে দিল? হ্যাঁ স্যার, এরা বাজে অসভ্য লক্ষ্য থাকার। রিং ব্যাক কর। মানে স্যার? রিং ব্যাক করো। কেন স্যার? যা বলছি সেটা করো, প্রশ্ন করো না, রিং ব্যাক করো। ওকে স্যার। যা বাবা, সুইচ অফ, সুইচ অফ বলছে। এর মধ্যে স্যার সুইচ অফও করে দিয়েছে। সুইচ অফ বলছে, তার মানে নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। মানে ওই খুনি নিশ্চয়ই মোহনকে মারতে চাইছে। মোহনকে। স্যার, এটাই মোহনের বাড়ি। খুনি হয়তো এখনো বাড়ির ভিতরেই আছে, প্রত্যেকে অ্যালার্ট থাকবে। ওকে, না মুভ 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 মুভ।
ও মাই গুডনেস, গেট খোলা। এবারেও হাত থেকে ফসকে গেল স্যার। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল স্যার, আরেকটু আগে এলে হয়তো। সাতকি, চারিদিকটা ভালো করে খুঁজে দেখো, কোথাও কোনো খুঁজে হাত ছাড়া না হয়। স্যার ইনি কি মিস্টার মোহন? আমার বাবা তোমার নাম কি? চৈতন্য। আচ্ছা বলুন তো, আমার বাবাকে কে মারল আপনারা জানেন? এখনো নয় চৈতন্য, তবে জানার চেষ্টা করছি। স্যার এই দেখুন সেই সেম সিম্বল যেরকম উদিতাংশ বডির পাশ থেকে পাওয়া গেছিল। এক্স্যাক্টলি স্যার, সেই প্রাচীন ইতিহাসের লিপি। আর স্যার খুনের স্টাইলটা একদম এক। আচ্ছা স্যার, খুনি বারবার আমাদের এই সিম্বল দিয়ে কী বোঝাতে চাইছে? এটাই যে খুনগুলো সেই করছে আর আমরা কিছুই করতে পারছি না, তাকে ধরতে পারছি না। শোনো, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। কথা দিচ্ছি তোমার বাবাকে যে খুন করেছে তাকে আমরা ধরবই। তুমি আমার সাথে একটু এদিকে এসো, এসো কথা আছে। এসো আমার, এসো এসো এসো। তোমার বাবাকে তুমি শেষ কখন দেখেছিলে? এই তো একটু আগে অফিস থেকে ফিরলাম, দেখলাম বাবা এখানে বসে আছে। বাবার একটু জ্বর হয়েছিল আজকে। আমি বাবাকে বললাম তুমি এখানে বসো, বসে রেস্ট নাও, আমি ওপর থেকে আসছি। এসে দেখি বাবা এখানে খুন হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, তুমি ছাড়া আর তোমার বাবা ছাড়া এখানে আর কে থাকেন? আমি আর আমার বাবাই তো থাকি, মা অনেকদিন হলো মারা গেছেন। এই যে বললে তোমার বাবার শরীর খারাপ ছিল, তো তোমার বাবার এই শরীর খারাপের অবস্থায় দেখাশোনা কে করতো? আমাদের কাজের লোক বিজুদা। বিজু দা? সে কোথায়? কই, আমি তো দেখিনি দেখি আজকে। ওই তো বিজুদা। এদিকে আসুন। আপনি বিজুবাবু? হ্যাঁ। কেন? কোথায় গেছিলেন? বাবুর জন্য ওষুধ আনতে দোকানে। আপনি যখন বাইরে গেছিলেন ভেতরে কাউকে ঢুকতে দেখেছিলেন? হ্যাঁ, আমি যখন বাইরে বেরোচ্ছিলাম তখন রাইমা দিদিমণিকে ভিতরে আসতে দিলাম। এবার বুঝেছি, ওই ডাইনিটাই বাবাকে খুন করেছে। খুন? বাবা খুন হয়েছে? বাবা খুন হয়েছে? এ রাইমাকে? বাবার সেক্রেটারি, ও বাবাকে শেষ করে দিতে চাইছিল। বাবার সেক্রেটারি? তোমার বাবার সেক্রেটারি তোমার বাবাকে মারতে চাইবেন কেন? ও বাবাকে বিয়ে করতে চাইছিল, বাবা রাজি হয়নি। বাবা কিছুতেই ওকে বিয়ে করতে চায়নি। ও চাইছিল ওর সব সম্পত্তি ওর নামে লিখে নিতে, তাই ও আমার বাবাকে আজকে শেষ করে দিল, খুন করে দিল। স্যার, খুনের মোটিভটা হয়তো পেয়েছি। রাইমা না তো? স্যার আমরা তো ভাবছিলাম এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। এর মধ্যে রাইমা কোত্থেকে? অবৈধ সম্পর্ক, বিষয় সম্পত্তি হতেও পারে সাত্যকী। তাহলে স্যার আমাদের একবার রাইমাকে গিয়ে খোঁজা উচিত। রাইট গার্গী। এই রাইমাকে আমরা এখন কোথায় পাবো চৈতন্য? দেখুন, হয়তো অফিসেই আছে, বাবাকে খুন করে ওর বাবা টাকা পয়সা হিসেব করছে। গার্গী, যাজ্ঞ, তোমার বডিকে ফরেন্সিক পাঠানোর চেষ্টা করো। সাত্যকী, রণজয়, অফিস। রাইট স্যার। কে আপনারা? আপনি মিস্টার মোহনের সেক্রেটারি রাইমা? হ্যাঁ আমি রাইমা, কিন্তু আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। মিস্টার মোহনের সঙ্গে আপনার
অ্যাফেয়ার ছিল? হ্যাঁ ছিল, সবাই জানতো, আমরা তো কারোর কাছে লুকোইনি। কিন্তু চৈতন্য মানে মোহনবাবু ছেলে, চৈতন্যর কথা অনুযায়ী আপনি মোহনবাবুকে নন, ওনার টাকাকে ভালোবাসতেন। জানি জানি, চৈতন্য সবসময় এই কথাটা বলে। আসলে ওর ভয় হয় আমি যদি ওর বাবার সম্পত্তির ভাগিদার হয়ে যাই। কিন্তু রাইমা, আমরা আপনার রেকর্ড চেক করে দেখলাম, গত 1 বছরে প্রায় 10 টাইমস আপনার স্যালারি বেড়েছে। আপনার মনে হয় একজন সেক্রেটারি হিসেবে এই অঙ্কের স্যালারিটা একটু চোখে লাগার মতো? আমার বস যদি আমাকে বা আমার কাজকে দেখে স্যালারিটা বাড়িয়ে দেয় তাহলে কি আমি বাধা দেবো? বাধা দেবেন কেন? একদম দেবেন না। তবে এই অফিসের প্রত্যেকের সাথে কথা বলে আমরা জেনেছি যে আপনি নিয়মিতভাবে মিস্টার মোহনকে প্রেশারাইজ করতেন আপনার স্যালারি বাড়ানোর জন্য। হিসেব মিলে যাচ্ছে স্যার। রাইমা ওর স্যালারিতে খুশি ছিলেন না, আর তাই জন্য সম্পত্তি লোভে মিস্টার মোহনকে খুন করতেই পারে। কি বলছেন কি? মোহন আমাকে ভালোবাসতো, আর ও বেঁচে থাকলে আমরা আজকে বিয়ে করতাম, আর আমি তো মেরে ফেলবো। আমাদের কাছে কিন্তু অন্য খবর আছে, মোহনবাবু বিয়েটা পিছিয়ে দিচ্ছিলেন। তাই বুঝি? আচ্ছা বলতে পারেন মোহন আমাকে তাহলে এই আংটিটা 2 দিন আগে দিল কেন? মেনে নিলাম আপনি মোহনকে খুবই ভালোবাসতেন, কিন্তু তাহলে মিস্টার মোহনের বাড়িতে আপনি সঙ্গে লোক নিয়ে গিয়েছিলেন কেন? আমি তো কাউকে সঙ্গে নিয়ে যাইনি, আমি ওর বাড়িতে একাই গেছিলাম। একদম বাজে কথা বলবেন না, আমাদের কাছে আই উইটনেস আছে, সে নিজে চোখে দেখেছে। আমি সত্যিই বলছি, আমি একাই গেছিলাম মোহনের বাড়িতে, আর কেউ ছিল না। মনে পড়েছে, আচ্ছা আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন একটা লোক ঢুকেছিল। লোক? কে লোক? আমি চিনি না তাকে, আগে কখনো দেখিনি। মনে করে দেখুন কে হতে পারে সেই লোকটা, মোহনের সাথে তার কি প্রয়োজন হতে পারে। আমার মনে হয় লোকটা একটা রিয়েল এস্টেট কোম্পানির এজেন্ট ছিল। ওর সাথে একটা ব্যাগও ছিল, আর ব্যাগে একটা কোম্পানির নাম লেখা ছিল। কোন কোম্পানির নাম লেখা ছিল? কোম্পানির নাম হ্যাঁ মনে পড়েছে, এসআর এস্টেট। এসআর এস্টেট? অনুজয়, গিয়ে দেখো এই এসআর এস্টেটের কোন এজেন্ট মোহনের বাড়িতে গিয়েছিল। নমস্কার। নমস্কার, বলুন কি ইনফরমেশন চান? পূর্ব দক্ষিণ খোলা ব্যালকনিযুক্ত ফ্ল্যাটের ইনফরমেশন চান? দিয়ে দিচ্ছি। হোম লোনের ইনফরমেশন চান? পেয়ে যাবেন। আবার লিগ্যাল কাগজপত্র কাকে দিয়ে বানাবেন সেই ইনফরমেশনও দিয়ে দেবো। যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন, তার বাইরে একটা কথা বেশি বললে মুখ থেকে কথা নয়, হাওয়া বেরোবে। হাওয়া? আপনারা কারা? সিআইডি কলকাতা ব্যুরো। এখন আপনার কাছে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা বলুন। মাই গড। হ্যাঁ বলুন স্যার। এই লিস্ট আপনাকে দিলাম, দেখুন এর আপনার ক্লায়েন্ট ছিল কিনা। ওকে স্যার, আমি রেকর্ড দেখে এখনই বলে দিচ্ছি। 1 মিনিট। পেয়ে গেছি স্যার, এরাই আমাদের ক্লায়েন্ট। লাস্ট 2 মাসে এরাই আমাদের কাছ থেকে প্রপার্টি কিনেছে। আই সি, এবার বুঝতে পারছি ভিকটিমরা কি করে টার্গেট হচ্ছে। আচ্ছা একটা কথা বলুন, আপনাদের এই ক্লায়েন্টদের কোন এজেন্ট ডিল করে? বিমল স্যার, বিমল। ওই তো আমাদের ক্লায়েন্ট, ওই এসব সামলায়। বিমল? হ্যাঁ স্যার। বিমলের অ্যাড্রেসটা দিন। পুরো বাড়ি কভার করো। বিমল নিশ্চয়ই এখানে কোথাও আছে। সাতকি, ওদিকে যাও। স্যার। এদিকে। হ্যাঁ স্যার। দেখো দেখো, খুঁজে দেখো। স্যার, স্যার এই দেখুন রক্ত মাখা যাও। মার্ডার ওয়েপেন মনে হচ্ছে। প্রত্যেকটা দেওয়াল চেক করো, একটা কোনাও যেন বাদ না যায়। এরকম অনেক ক্লু আমরা পাবো। কুইক 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 কুইক। দেখো 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 দেখো। স্যার, ভূমিকে আমরা ধরে ফেলেছি স্যার, শুধু হাতের নাগালে আসার অপেক্ষায়।
গুড গুড, এগুলো সব এভিডেন্স প্যাকে রাখো, এভিডেন্স প্যাকে রাখো। আচ্ছা বলো সপ্তকী। স্যার এই দেখুন স্যার, সেম সিম্বল। সিম্বল অফ সুপিরিয়রিটি স্যার। সিম্বল অফ সুপিরিয়রিটি, তার মানে এবার বোধহয় আস্তে আস্তে এই কমপ্লিকেশনসগুলো কাটছে, খুনের মোটিভটা বুঝতে পারছি। খুনি খুনগুলো করছে এমনি এমনি নয়, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য, আমাদের হারানোর জন্য। স্যার ভিকটিমের সাথে কোনো শত্রুতা নেই তবু তবুও রণজয়, কারণ খুনি একটা বদ্ধ উন্মাদ, ও চিকিৎসার প্রয়োজন। আমি করবো স্যার, ওর চিকিৎসার ব্যবস্থা আমি করব। এমন ব্যবস্থা করব যে সিনেমার হিরোরা ওই উন্মাদের অভিনয় করতে ভয় পাবে। ঠান্ডা মাথায় রণজয়। তার আগে আমাদের জানতে হবে যে খুনগুলো করছে সে এখন কোথায় আছে। স্যার স্যার টেলিফোন ডিরেক্টরি স্যার, সমস্ত ফোন নাম্বার। স্যার হিট লিস্ট, খুনে ফর্দ। স্যার ও কি লাইন দিয়ে খুন করার কন্ট্রাক্ট নিয়েছিল? দেখুন স্যার, যাদের যাদের নামে টিপ দেওয়া আছে তারা তো স্যার সবাই। একটা জিনিস ভুল করছো তুমি, এই 3 নম্বর লোকটা মানে সুজিত, সে এখনো বেঁচে আছে। স্যার ওর নামে তো ঠিক আছে। টিক দেওয়া আছে, কিন্তু একটা জিনিস তুমি সত্যি সত্যি নোটিস করোনি সাত্তকী, তারিখটা দেখো। তারিখটা আজকের তারিখ, তার মানে সুজিত এখনো বেঁচে আছে। রাইট স্যার। স্যার সুজিতকে আজকেই মারা হবে স্যার। স্যার আমাদের হাতেও তাহলে এক ফোটাও সময় নেই। ঠিক বলেছো সাত্তকী, আমাদের হাতে আর সময় নেই। রণজয়, আমাদের এক্ষুনি সুজিতের বাড়ি যেতে হবে। খুনিকে আমরা ওখানেই পাবো, চলো মুভ 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 মুভ। স্যার রণজয় রণজয়, এটা তো বিমলের বাইক বলে মনে হচ্ছে। রাইট স্যার। তার মানে বিমল এখানেই আছে। আওয়াজটা কিসের? ফ্রন্ট ডোর দিয়ে কেউ যাবে না, ফ্রন্ট ডোর দিয়ে কেউ যাবে না। এদিক দিয়ে চলো, দেখি। মুভ মুভ। স্যার স্যার আওয়াজটা বাড়ছে। অদ্ভুত, ঘরটা পুরো ফাঁকা অথচ আওয়াজটা তো বেড়েই চলেছে। সবাই খোঁজো, সবাই খোঁজো। গার্গী, সিআইডি। স্যার বাড়িতে কোনো স্ট্রাগল বা রক্তের চিহ্ন পেলাম না স্যার। এই বাড়িতে ক্রাইম হয়েছে বলে মনে হচ্ছে না। স্যার স্যার এটা পেলাম, ওয়েলকাম সিআইডি লেখা। আচ্ছা স্যার, বিমল সুজিতকে অন্য কোথাও নিয়ে গিয়ে খুন করার প্ল্যান করছে না তো? ওয়েলকাম সিআইডি। এই দেখুন স্যার, সিআইডি লিখে ক্রস করে দিয়েছে। স্যার পুরো বাড়ি সার্চ করলাম, কোথাও কিছু পাইনি। তুই স্যার দেয়ালের একটা কোণে এটা। আর স্যার এই মোবাইলটা আওয়াজটা রেকর্ড করা ছিল, যেটা আমরা শুনছিলাম। দেখো। তার মানে স্যার আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য এখানে টেনে এনেছে। কিছু বুঝতে পারছি না। রণজয়, এগুলো রাখো, ফরেন্সিকের কাজে লাগবে।
ক্রাইম এখনো হয়নি রণজয়, তার মানে হতে চলেছে। আর ওরা সবাই ছাদে আছে। চলো 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 চলো। তোমার খেলা শেষ বিমল। স্যার স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন এসপি, আমি কিছু করিনি। এসপি এসপি আমি কিছু করিনি। ও এখনো আমাদের সাথে খেলতে চাইছে। সিআইডির সাথে তোমার লাস্ট টেস্ট ম্যাচের লাস্ট দিনের লাস্ট ওভার, তোমার উইকেট পড়ে গেছে। না স্যার, আপনারা কোথাও ভুল করছেন স্যার, বিমল ঠিক বলছে, আমরা কোনো দোষ করিনি স্যার। সুজিত তুমি ভয় পেও না, আমরা ঠিক সময় এসে গেছি। বিমল, সুজিতের যদি কোনো ক্ষতি হয় তুমিও রেহাই পাবে না। স্যার আপনি ভুল করছেন, বিশ্বাস করুন আমাকে, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করুন প্লিজ স্যার, প্লিজ। বিশ্বাস তো করেইছে তোমাকে, তাই তো তোমার দেখানো পথে এখানে চলে এলাম। তুমি তো এটাই চেয়েছিলে। যুবরাজ, তুমি এখানে? হ্যাঁ এসপি, আমি যুবরাজ। আমার থেকে চমকে গেলে না? তার মানে এইসব খুনের সাথে তুমিও জড়িয়ে রয়েছো? না এসপি, গল্পটা এত ছোট নয়, অনেক বড়। একটা চ্যালেঞ্জের গল্প, একটা স্বপ্নের গল্প, একটা ইচ্ছের গল্প। ব্যাস ব্যাস ব্যাস, অনেক গল্প গাছা হয়েছে, এবার চুপচাপ নিজেকে আমাদের হাতে তুলে দাও। স্টপ, গান ডাউন, গান ডাউন, ফার্স্ট। রণজয়, অজয়, তুমি চিরকাল মাথা মোটাই থেকে গেলে। ভগবান মাথাটা শুধু পাটি গরম করবার জন্য দেয়নি, এটাকে ব্যবহার করতে শেখো। একটু ভাবো, তোমরা আমায় ধরলে না আমি তোমাদের। তার মানে এইসব তুমি করিয়েছো? এসপি, তুমি কখনো কোনো মৃত্যু পথযাত্রীর চোখের দিকে তাকিয়ে নিজেকে ভগবান ভাবতে পেরেছো? আমি পেরেছি। যখন যাকে মেরেছি তার চোখের দিকে তাকিয়ে নিজেকে ভগবান পেরেছি। হ্যাঁ, আমি ভগবান, আমি এখন ভগবান। আমাকে ধরা তোমাদের মতো মানুষের কম্য। শুনতে পাচ্ছ এসপি? ওর এই টিক 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 শব্দ মৃত্যুর শব্দ। শোনো। স্যার স্যার এটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম স্যার। ওই চেয়ারের নিচে একটা বোম ফিক্স করে দিয়েছে, সেটা যখন তখন ফাটতে পারে স্যার। প্লিজ প্লিজ আমাদের বাঁচান স্যার, প্লিজ আমাদের বাঁচান প্লিজ। হ্যাঁ স্যার, আমাদের হাতে আর বেশি সময় নেই স্যার, যখন তখন ফেটে যেতে পারে স্যার, আমাদের বাঁচান স্যার, নইলে সবাই একসাথে মারা পড়বো স্যার। স্যার স্যার ও একটা পুরো বদ্ধ পাগল, মরা বাঁচায় ওর কিচ্ছু আসে যায় না স্যার, আমাদের বাঁচান প্লিজ স্যার, আমাদের বাঁচান স্যার। যুবরাজ, যুবরাজ, আমার কথাটা শোনো। আমি জানি তুমি প্রচন্ড ট্যালেন্টেড, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন, তুমি আমাদের সঙ্গে চলো। আমি কথা দিচ্ছি তুমি সুস্থ হয়ে উঠবে। ভুল, ভুল এসপি, আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি তোমাদের হারাতে চেয়েছি, তোমরা আমার ফাঁদে পা দিয়েছ। ব্যাস, খেলা শেষ। ওই! ভগবান না, যুবরাজ, ভগবান একটাই, যে সবার মাথার উপরে। জীবন দিতে জানে সে, নিতে নয়। ভালোবাসতে জানে, কারুর ভালোবাসা কাড়তে নয়। নিয়ে চলো একে। এই ভগবানের বিসর্জন আমরা আজই দেব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.